जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। सुधी भक्तबृंदगण, শ্রী শ্রী রাধা রস সুধা নিধি গ্রন্থে আমরা ৩২ নং শ্লোক আজ পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজকে আমরা ৩৩ নং শ্লোকেতে প্রবেশ করব। এই গ্রন্থকার শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধারানীর নিকটে কৃপা কটাক্ষ প্রার্থনা করেছিলেন। মুনীন্দ্রবৃন্দ বন্দিনী তৈলৌক শোক হারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজিনী কুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র সনু সঙ্গতি কধা করি সীমাং কৃপা কটাক্ষ ভাজনম। শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেছিলেন। গতকালকে আমরা এই পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজকে তার পরবর্তী বিষয়গুলো আস্বাদন করিব। দুরাদপাস্য সজনান সুকার্তিং সর্বেষু সাধন বরেষু চিরং নিরাশ বর্ষন্তমেব সহজাত ভূত সৈক্যধারা শ্রীরাধিকা চরণ রেণুয়া অহম স্মরামি। শ্রীমতী রাধারানীর চরণ রেণুকে তিনি আজ স্মরণ করতেছেন। তিনি বলছেন, আমি আত্মীয় স্বজন সম্বন্ধনীয় সমস্ত সুখ কোটি অনর্তাদি আশা দূরে পরিহর করত অনন্য ভাব হইয়া তোমার সাধন করিতেছি। যাগ যজ্ঞ তপস্যার আশা ত্যাগ করিয়া সহজ ভূত আনন্দ ধারা বর্ষণকারী শ্রী রাধার চরণ রেণুকে আমি নিয়ত স্মরণ করিতেছি। এই শ্লোকে শ্রীমতী রাধারানীর চরণ রেণুকে তিনি স্মরণ করতেছেন স্ফূর্তিতে। গতকালকে বলছিলাম আমরা যে স্ফূর্তির বিরামে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদের চিত্তটা বড় বিভস হয়ে গিয়েছিল। অন্যভাবে প্রার্থনা করিতেছেন, তোমাদের সেবার নিমিত্ত আশা ধরিয়া আছি, তুমি কৃপা কটাক্ষ বিধান কর। আশা বন্ধনের চরমতা, বস্তুর দুর্বলতা বুঝিয়াই আশা ত্যাগ করা যায় না। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ জাতরতি ভক্তের আশা বন্ধনের কথা তিনি বলেছেন। শ্রীপাদ মহাভাবরাজ্যে অতএব আশা বন্ধন অতি প্রবল। তোমার দর্শন বিনে এ ধন্য এ রাত্রি দিনে এ কাল না যায় কাটানো। শ্রীপাদের এইরূপ অবস্থা এখন। প্রবল দৈন্যে নিজেকে অজাতরতি সাধক বলিয়াই মনে করিতেছেন। কৃপা ছাড়া গতি নাই। তাই শ্রী রাধার কৃপা কটাক্ষ কামনা করিতেছেন। পরক্ষণে ভাবিতেছেন, শ্রী রাধার কৃপা কটাক্ষ লাভের উপায় কি? শ্রী রাধার পদরেণুর মহিমার কথা তখন তিনার মনে পড়ে গেল। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী শ্রীমতী রাধারানীর পদরেণুর প্রতি পরমা ভক্তির উদয়ে এই শ্লোকটি বলেছেন। এটা বাহ্য দশাতে এসে তিনি বলেছেন। পদরেণুর প্রতি ঐকান্তিক নিষ্ঠা প্রকাশ করিয়াছেন। তাই প্রথমত বলিতেছেন, দুরাধোপাস্য সজনান সুকমর্ত কুটিম। আমি শ্রীরাধার পদরেণু স্মরণের অন্তরায় জানিয়া স্বজনের সঙ্গজনিত সুখ কোটি কোটি অর্থের লিপ্সা দূর করত পরিহার করিয়া শ্রী রাধারানীর চরণ রেণুকে স্মরণ করি। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ সন্ন্যাস জীবনের পরম বৈরাগ্য লাভ করিয়া স্বজন অর্থাদির আশা ত্যাগ করিয়াছিলেন।
শ্রীমৎ মহাপ্রভুর করুণায় আবার ব্রজ প্রেম ও ভক্তির ধারায় স্নাপিতান্তরকরণ হইয়া ভাগবত পরমংশ পদবী প্রাপ্ত হইয়াছেন। অতএব কৃষ্ণেতর বস্তুতে তাহার স্বাভাবিক অরুচি। জাগতিক শব্দ স্পর্শাদি বিষয়ের প্রতি সাধকের ইন্দ্রিয়ের যে স্বাভাবিক অরুচি, তাহাই প্রকৃত বৈরাগ্য। বিরক্তির ইন্দ্রিয়ার্থাং সাধ্য রুচকতাশয়ম। কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তাহা নাহি ভায়। শ্রীপাদের চিত্ত ভৃঙ্গ আবার শ্রী রাধার পাদপদ্ম মকরন্ধ গন্ধের লুব্ধ। যে চরণের সৌরভ লাভ করিতে সাধকাত্মা একাই রাধা বিরহিত হয়েছিলেন, কৃষ্ণ পাদ পদ্মে রুচি প্রকাশ করেন নাই, সেই শ্রী রাধা পদপদ্ম নিষ্ঠ শ্রীপাদের যে বিষয় সুখ তুচ্ছ মনে হইবে, তাহা তো বলাই বাহুল্য। বিষয় সুখ তো তিনি চানই না, অন্য কোন পারমার্থিক সাধ্য সাধনেও তার রুচি নাই। তাই তিনি বলছেন, সর্বেষু সাধনম্রেষু চিরং নিরাশ। যাগ যজ্ঞ জপ তপস্যা সর্বজন বিজানিত সাধনসমূহ আমি চিরকাল নিস্পৃহ। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী একদিন মুক্তিবাদী সন্ন্যাসী ছিলেন। যাগযজ্ঞাদির ফলে যে স্বর্গ লাভ হয়, তাহাতে নিস্পৃহ থাকিলেও মুক্তিস্পৃহা তিনার হৃদয়ে প্রবল ছিল। কিন্তু আজ পরম ঐকান্তিক নৈবেশ্য মহা পুরাণ শ্রীমদ্ ভাগবতের প্রথমেই ভক্তির প্রবল অন্তরায় বোধে মুক্তিকে ও কপটতা জানিয়া পরিত্যাগ করার উপদেশ দেওয়া হইয়াছে। ধর্ম প্রজ্যোতিত কৈতব্য অত্র শ্লোকের মধ্যে আছে, প্রশব্দেন মুক্ষাভিসন্ধিরপি নিরস্ত। শ্রীধর স্বামী টিকা করলেন, সেখানে তিনি বললেন, অর্থাৎ ভাগবত প্রতিপাদ্য পরম ধর্মে শ্রীমদ্ ভাগবত সন্তুষ্টেই একমাত্র তাৎপর্য থাকায় ধর্ম অর্থ কামবাঞ্ছা দূরে থাক, যুক্তি অবসানের পর্যন্ত কৈতব্য বা কপটতা বা অজ্ঞানতম বলিয়া বুঝিতে হইবে। অজ্ঞানতমের নাম কহি যে কৈতব্য। ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব্য প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তরে ধ্যান। শ্রীমৎ মহাপ্রভুর করুণায় শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ ব্রজ ভক্তির সন্ধান পাইয়া তিনি ধন্য হইয়াছেন। সুতরাং ভক্তি ব্যতীত অখিল সাধন ও সাধ্যের পরিহার তাহার পক্ষে সমিচ্ছিন্নই হইয়াছে। ভক্ত চতুর্বর্গ আকাঙ্ক্ষা তো করেনি, ভক্ত চতুর্বর্গ আকাঙ্ক্ষা তো করেন না। চতুর্বর্গ স্বয়ং তাহাদের নিকট আসিলেও ভক্তিরসের আস্বাদন পরায়ণ ভক্ত ঘৃণার সহিত ওইগুলা পরিত্যাগ করেন, পরিহার করেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই বিষয়ে বর্ণন করে গিয়েছেন। কু শ্রীণতু পদ রজুস্তব্যম সদুর্লভ
तु अर्थेषु चतुष्टम्पिह तथापि नाहं वृण्वीनो भुवन भवत पदयोष निसेवानम सृजित। উদ্ধব মহাশয় বলিলেন, হে ভগবান, যাহারা তোমার পদপদ্ম সেবা করেন তাহাদিগের পক্ষে পুরুষার্থ চতুষ্টয়ের মধ্যে কোন পুরুষার্থই দুর্লভ নহে। তথাপিও হে ভৌমন, তদীয় পাদপদ্ম সেবা সূচক আমি তাহা আকাঙ্ক্ষা করি না। ধর্ম অর্থ কাম মোক্ষ আপনি আইসে, তথাপিও না চায় না লয় মোর দাসে। ভগবত ভক্তগণের এই রকম স্বভাব। তাই শ্রীপাদ প্রভুরানন্দ সরস্বতী তো শ্রীমতী রাধারানীর কিঙ্করী হয়েছেন, সুতরাং তার স্বভাব তো একটু ভিন্ন হবেই। যাহারা রাধা বিনা একা গোবিন্দকে পাইতে ইচ্ছা করে না, সুতরাং শ্রীপাদের নিকট সকল সাধন শ্রেষ্ঠ যে সত্যই পরিত্যাগ হইবে, ইহা তো বলাই বাহুল্য। মহানুভব গৌরীয় বৈষ্ণবগণ অন্যান্য মহৎ সাধনা লাভের বস্তুর নাম লইলেহ তারা ইচ্ছা করেন না। তারা বলেন, পুণ্যে যে সুখধাম তাহার না লইয় নাম পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। প্রেম ভক্তি সুধা সিন্ধু তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। প্রেম ভক্তি তাৎপর্যন্তর সহ্য করিতে পারেন না, প্রেম ভক্তির তাৎপর্যর অন্তরাটাও সহ্য করতে পারে না। ভগবত সেবার আকাঙ্ক্ষায় তন্ময় হইয়া নামই তাদেরকে ভক্তি প্রদান করেন। যেহেতু প্রেম ভক্তি লাভের পথের জন্য শ্রেষ্ঠ সাধন সমূহের অন্তরায় হল নাম। অন্য অবিলাসিতা শূন্য জ্ঞান কর্মণাবৃতম আনুকূল্য অনুশীলনম ভক্তির উত্তমা। তাই উত্তম ভক্তি লাভের এই উত্তম পথ আমাদেরকে বর্ণন করে গেলেন। অন্য অবিলাসিতা শূন্য জ্ঞান ও কর্মাদি সাধন সমূহের দ্বারা অনাবৃত আনুকূল্যস্তু অর্থাৎ শ্রীমৎ ভগবানের সেবাসুখ ও ভাবনাময় যে সেবা, শ্রীকৃষ্ণ অনুশীলনকেই উত্তম ভক্তি বলা হয়েছে। উত্তম ভক্তির চরমোৎকর্ষে মঞ্জুরি ভাব সাধন। মাদৃশ্য জীব এত নির্মল পথ আশ্রয় করিয়াও লাভ পূজা প্রতিষ্ঠাদির অভিলাষাদির জন্য প্রেম লাভ থেকে বঞ্চিত। তাই অন্তরায় নাহি যায়, এই যেন পরম ভয়। বাস্তব বাঞ্ছান্তর না থাকিলে প্রেম অবতার শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের যুগে মাদৃশ্য জীবের প্রেমের তো অভাব দৃষ্ট হইত কেন? শ্রীপাদের চিত্ত মন পরম রসময় বস্তু শ্রী শ্রী রাধা পদরেণু আস্বাদনে প্রাপ্ত হইয়াছে। এই জন্যই অন্যান্য সুখকর বস্তুতেও তাহার তুচ্ছ জ্ঞান জন্মিয়াছে। পরম উৎকৃষ্ট সুখের সাধন পাইলেই কেহই অল্প সুখ প্রবৃত্ত হয় না। কনকের সন্ধান পাইলে চনক মুষ্টিতে কেহই তুলে না। চিন্তামণি হাতে পাইলে কি আর কেউ কাঁচ অন্বেষণ করার নেশায় থাকে? শ্রী ভগবান বর দিতে চাইলে ধ্রুব মহাশয় তখন তিনি বলেছিলেন, স্থান অবিলাসিনী ততোষি স্থিরোহম ত্বং প্রাপ্তবানং দেব মুনীন্দ্র গুহ্যম কশ্চাৎ বিচ্ছিন্ন নিভো দিব্যরত্নম স্বামিং কৃতার্থমস্মিং বরং নাচে। হে নাথ, আমি রাজসিংহাসন কামনা করিয়া
তপস্যায় প্রবৃত্ত হইয়াছি সত্য, কিন্তু শেষে দেব মুনি গুহ্য তোমাকে পেয়েছি। দেবতা মুনিগণেরও যেটা পাওয়ার নয় সেই বস্তু আমি তোমায় পেয়েছি। কেহ যেন কাজ অন্বেষণে প্রবৃত্ত হইয়া দিব্য রত্ন পাইয়া থাকে, তখন তাহার আর কাজ করাইবার ইচ্ছা থাকে না। তদ্রূপ হে স্বামীন, তোমায় প্রাপ্ত হইয়া আমি কৃতার্থ হইয়াছি, আর কোনো বর আমি প্রার্থনা করি না। শ্রী রাধার চরণ রেণু আস্বাদনের আরোহ চমৎকারিতা এখানে, যাহাকে প্রেম রসির সিদ্ধির কামধেনু স্বরূপ বলা হইয়াছে। তাই এই শ্লোকেতে শ্রীমতী রাধারানীর অপূর্ব চরণ রেণুর মহিমার কথা বর্ণন করিলেন। তাই এই শ্লোকের মধ্যেই দিয়েছেন বর্ষন্তমেব সহজাত ভূত শঙ্কাধারাম শ্রীরাধিকা চরণ রেণু অহম স্মরামি। যাহা সহজ এবং অদ্ভুত সুখধারা বর্ষণ করিয়া থাকে, সেই শ্রীরাধার চরণ রেণুকে আমি স্মরণ করি। এ জগতের জীবের কাম্য বস্তু কত কিছু আছে, অনন্ত অনন্ত আছে, কিন্তু মানুষের রুচিটাও তো ভিন্ন ভিন্ন। ভিন্ন রুচিহি লুকা, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কিন্তু সকলের কামনারই একটা মূল আছে। দার্শনিকগণ এমন একটা সর্বজনীন বিষয়ের উপক্রমণিকা লইয়াছিলেন, যাহাতে সকলের কামনা কুসুম একটি সূত্রের মধ্যে গঠিত হইয়াছে। সেটা কি? সুখং মে ভূদাদ দুঃখং মাতু দিতঃ। সুখ বা আনন্দই সকলের কাম্য বস্তু। সুখের প্রতিযোগী বলিহা দুঃখ না হোক এই কামনা। তৈত্তরীয় উপনিষদে আনন্দ মীমাংসায় চরমে ব্রহ্ম আনন্দের অসীমতার কথা প্রতিপাদন করেছেন। ভক্তিশাস্ত্রে বলেন, ভক্তি বা ভজনানন্দের নিকটে সেই ব্রহ্মানন্দটাও না অতি তুচ্ছ। ব্রহ্মানন্দ ভবেত দেশ চেত পদার্থ গুণকৃত নৈতি ভক্তি সুখাদ বোধে পরমাণু তুলামপি। অর্থাৎ ব্রহ্মানন্দ পরার্ধ গুণীকৃত হইলে ভক্তি সুখ সিন্ধুর এক কণিকা সহিত বা তাহাকে তুলনা করা যায় না। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বললেন যে ব্রহ্ম ইন্দ্রিয় বাচ্য তস্মাদ বিদ্যায়ম কেনঃ। শ্রুতিতে আনন্দর মীমাংসা অনুসারে ব্রহ্মানন্দ যিনি অনিবার্য হয়, তাহা হইতে ব্রহ্মানন্দ হইতে অধিক বলিয়া ভজনানন্দর অনিবার্যতা দেখাইতে হইবে। আবার ভজনানন্দ গাঢ় হইয়া প্রেমানন্দে পরিণত হয় বলিয়া প্রেমানন্দ অনিবার্চনীয়তম হইবে। বিরহাতুর চিত্ত দ্বারা সঞ্জাত ব্রজপ্রেম, বিশেষ করিয়া গোপী প্রেম পরমান্ত কাষ্ট বিশেষ প্রাপ্ত হইয়া পরম মহা অনিবার্যতম হইবে। শ্রীরাধার চরণ রেণু হইতে সেই সকল মহা অনিবার্চনীয়তম সুখ বা আনন্দর ধারা আশ্রিত বা স্মরণকারীর প্রতি সহস্র ধারায় বর্ষিত হইয়া থাকে। সেই আনন্দ ধাম সহজ এবং অদ্ভুত। সহজ এই জন্যই যে সেই প্রেমানন্দ ধারা ঐশ্বর্য জ্ঞানগন্ধ শূন্য শুদ্ধ মাধুর্যময়, সুতরাং সহজ বা স্বাভাবিক।
আবার অদ্ভুত বা আশ্চর্যময়, এই জন্যই তার চমৎকারিতা সম্পূর্ণ আলাদা। এই অদ্ভুত তত্ত্ব ভয়জনিত বিস্ময়ের জনক নহে, আনন্দ চমৎকারিতার জনক বলে জানবেন। আশ্চর্য আনন্দকে বহন করিয়া আনে, আনন্দ অন্তরে শিহরণ জাগায়। তখন জগৎ তখন চিত্তে জগৎ মধুময়, জড় জগৎ মধুময়, মধুর গোবিন্দ, মধুরা শ্রী রাধা, আরোহ মধুর। যাহাদের রূপ গুণ লীলা মধুর হইতেও সুমধুর, তাহা হইতেও অতি সুমধুর, আপনার এক কণে ব্যক্ত করে ত্রিভুবনে, দশ দিক বহে যার পুর। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, সেই সহজাতদ্ভূত শৈক্যধারা বর্ষণকারী শ্রীমতী রাধারানীর চরণরেণুকে আমি স্মরণ করি। মহতের পদরেণু অঙ্গে মাখলে পরে প্রেম ভক্তি লাভ হয়। ইহা প্রেম প্রাপ্তির একটি শ্রেষ্ঠ উপায়। কোনো জিজ্ঞাসু এক মহতের নিকটে প্রশ্ন করিয়াছিলেন, বহু মহতের পদরেণু লইলাম, তথাপিও আমার প্রেম লাভ হইল না কেন? তদুত্তরে ওই মহা অনুভব সাধু ঈষৎ হাস্যের সহিত বলিলেন, মহতের পদরেণু তো দেহের উপর লাগাইয়াছেন, কিন্তু মনের উপর একটুকু লাগাইতে পারেন নাই, অতএব মনের উপরও তো লাগাইতে হইবে। এই কথা বলার তাৎপর্য হল, পরম ভক্তিপ্রুত চিত্তে শ্রদ্ধা এবং বিশ্বাস ভরে সেই মহতের চরণরেণু দেহে ধারণ করতে হইবে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি শ্রীমতী রাধারানীর চরণরেণুকে মনে লাগাইতে চাইতেছেন, তাই তিনি বলেছেন স্মরামি, অথবা অতি দৈন্যতে শ্রীপাদ সেই রেণুর পরম দুর্লভ বলিয়া মনে হওয়ায় সাক্ষাৎ প্রাপ্তির অভাবের স্মরণ করিয়াই তিনি সংকল্প করিতেছেন। চরণ রেণু স্মরণের উপলক্ষকে শ্রীমতীর রসময়ী লীলা এবং লীলা রসের সিংহ অভিষিক্ত সেবার স্মরণ ব্যঞ্জিত হইয়াছে। গৌরীয় বৈষ্ণবের শ্রেষ্ঠতম সাধন হল এই লীলা স্মরণ। তাই সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। যাগ যজ্ঞ তপস্যাদি বড় যে সাধন, পৃথিবীর সুখ স্বার্থ ধন পরিজন, স্বর্গ শ্রী বৈকুণ্ঠ কোটি সুখ যে সম্পদ, ভক্তির বিরোধী সব জানিবা নিশ্চিত। নির্মল প্রেম ভক্তি সর্বসুখ সার, নিশ্চয় করিয়া মনে করিয়া বিচার। সব পরিত্যাগ করি ভক্তির কারণ, রাধিকা চরণ রেণু করিনু শরণ। মদীশ্বরী পাদপদ্মে যত রেণু কণা, অচিন্ত মহিমাময় কি দিব তুলনা। অদ্ভুত প্রেমানন্দ সুখের অবধি, প্রতি রেণু কণা হইতে ঝরে নিরবধি। ধন্য শ্রী প্রবোধানন্দ মধুর আরতি, রাধা মাধব পদে যার নিশ্চল ভকতি। এইভাবে আমরা শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের ৩৩ নং শ্লোকটি আস্বাদন করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী বিষয় আলোচনা করব।